হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে ভিডিও টাইটেল দেখে আপনারা বুঝে গেছেন যে আমরা আজকে কোথায় যাচ্ছি। আমরা কক্সবাজার যাচ্ছি। কক্সবাজার যেতে আমাদের কত টাইম লাগবে উত্তর আবদুল্লাপুর থেকে, তো আমরা এটা নিয়ে ভিডিও বানাবো। সো আমি মার্সাতে 1050 টাকা দিয়ে টিকিট ক্রয় করি। তো 10টা 30-এ বাস আসার কথা বললেও বাস এখনও এসে পৌঁছায়নি। 11টা 20 বাজে এখন। আমি একটু সামনে এসে পৌঁছাই, কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি স্লিপার কোচের বাসের যে ডিমান্ড, স্লিপার কোচ দিন দিন অ্যাভেলেবেল হচ্ছে, অনেক বেশি বাড়ছে। এগুলো হচ্ছে সবগুলোই লেন গাড়ির উপরে। তো 11টা 20 মিনিট পার হওয়ার পর আমরা দেখতে পারি আমাদের গাড়ি 11টা 26-এ ছেড়ে আমরা রওনা হই ফকিরাপুলের উদ্দেশ্যে। কারণ আমাদের যে গাড়ি নেওয়ার কথা ছিল সেই গাড়ি আমাদের এখনও আসেনি। আমাদেরকে বান্দরবন গাড়িতে ফকিরাপুল নিয়ে আমাদের কক্সবাজার গাড়িতে উঠিয়ে দেয়। সো ফকিরাপুল থেকে আমরা 12টা 14-তে রওনা হই কক্সবাজারের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, আমাদের যাত্রা এখানেই শুরু হয়। তো ওস্তাদ আমাদেরকে সুন্দর গতিতে টেনে নিয়ে যায়। আস্তে আমরা চাঁদের আলো দেখতে দেখতে দাউদকান্দি, মেঘনা ব্রিজ সব কিছুই পার করে চলে যাই। একে একে ইউনিক, হানিফ, শ্যামলী, সৌদিয়া, গরুর গাড়ি, যেহেতু কোরবানি ঈদ আসতেছে সেহেতু কিছু কিছু গরুর গাড়ি আমরা দেখেছি। তো একে একে সব অপারেটরকে আমরা ওভারটেক করে পৌঁছাই হচ্ছে কুমিল্লাতে। কুমিল্লা ক্যান্টনমেন্টের আগে এখানে একটু জ্যাম পড়ে, তারপরে আমরা হোটেল ব্রেক পাই আমরা 2টা 47 মিনিটে। হোটেল ব্রেক 20 মিনিট শেষ করে আমরা আবার যাত্রা শুরু করি কক্সবাজারের উদ্দেশ্যে। তো আবার ওস্তাদ তার মতো গতি বাড়িয়ে ছুটে চলে কক্সবাজারের উদ্দেশ্যে। খুবই ভালো এনজয় করছিলাম আমি। তো সকাল 5টার দিকে, 5:30টার দিকে আমরা চিটাগাং এসে পৌঁছাই। এখানে কিছু তেল নিয়ে আমরা আবার ছুটে চলি। তারপর 9টা 5 মিনিটে মার্সা পরিবহন আমাদেরকে কক্সবাজার নিয়ে পৌঁছায়। সো এই জার্নিটা আমার খুবই ভালো লাগলো। আশা করি আপনাদের জার্নিটা খুবই ভালো লেগেছে, উপভোগ করেছেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের সাথে থাকুন।